কুতুবউদ্দিনের কবরস্থ করবা, চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার ভাইরা, এক নম্বরে হলো এ বাবা, যেই হুজুর যে আলেম মসজিদের ভিতরে ইমামের পিছনে ওই সে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবে। তাকবীরুল্লাহ কারে কয়? ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আমনে মুসল্লিও গিয়া বলবেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বাবার অনেকে আছে তাকবীরুল্লাহ এটারে গুরুত্ব দেন না, কিন্তু তাকবীরুল্লাহর যে কি ফজিলত, যে ব্যক্তি আজান শুই না জামাতের সময় হয়ে গেছে, মসজিদের মুসল্লি ইমামের পিছনে যখন আমার ভাইরা প্রস্তুতি নিয়ে দাঁড়ায়, এমন মুসল্লি যদি বলে আল্লাহু আকবার, ইমাম সাহেব বলার পরে যদি আল্লাহু আকবার বলে, একটা দুইটা না 1000 আমার ভাইরা ওট আল্লাহ রাস্তায় কোরবানি করা সওয়াব দিয়ে দিবি। আরেকটু জোরে। বর্তমান সময়ে একটা ওটের দাম মানে একটা প্রাইভেট কার গাড়ির দাম। সুবহানাল্লাহ কইতেন না? এমন আমার ভাইরা 1000 প্রাইভেট কার যেই মূল্য, এমন 1000 ওটের দামের সমান। এমন যিনি আল্লাহু আকবার ইমামের পিছনে বইলা নামাজে দাঁড়াইল, এমন আল্লাহ রাস্তায় 1000 ওট কোরবানির সওয়াব তার আমল নামায় নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। বলেন মারহাবা। তাইলে কি আমরা নামাজ কি জামাতের সাথে পড়ব না একা একা পড়ব? আরো জোরে। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে কুতুবউদ্দিন কাকি ছেলেদেরকে বলল, 2 নম্বরে রে, জিনার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করে না। এই গুণ যদি থাকে, এর দিয়া কিন্তু আমার জানাজার ইমামতি করাইবা। আর 3 নম্বরে, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, যার 12 বছরের পরের থাইকা, এমন যার উপরে শরীয়তের বিধান নাজিল হয়েছে, যার জীবনে আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত কাজা করে নাই। 4 নম্বরে বাবা, ওনারে দিয়ে আমার নামাজের ইমামতি করাইবা, যিনি কখনোই 2 চোখ দিয়া খায়সাতের নিয়তে কোন নারীদের দিকে তাকায় না। এমন নারী, যেই নারী হলো দেখানো, এই নারীর দিকে যেই পুরুষ জীবনে কোনোদিনও খায়সাতের এমন সেই নিয়তে তাকায় না। এই 4টা গুণ যদি কারো ভিতরে পাও, তাইলে আমি কুতুবউদ্দিনের নামাজের ইমামতি আর দিয়া করাইয়া দিবা। আরেকটা জোরে কর। আপনাকে কষ্ট হয়? কষ্ট হইলে আমারও। আমি আপনাকে এই জায়গায় কখনো আসি নাই, কিন্তু 2500-এ আসছি, ডাইনে বামে গেছি, এই জায়গায় কখনো আসি নাই। প্রিয় শুকুর ভাই, কথা ঠিক না বা ঠিক? আমার আনোয়ার ভাই পিসাব হুজুরের মাধ্যমে আমারে কেমনে কেমনে চাইছে, আমি ওনার দরবারে ওয়াজ করছি, ওইখান থেকে নাম্বারটা উনি কালেকশন করছে। তো যা হোক, আমি তো আমার মতো করে আইসা গেছি। আল্লাহ যদি হায়াতে বাঁচায়া রাখে, আশা করি ইনশাল্লাহ আজকে যে লোকজন হইছেন, অন্যান্য মাহফিলের তুলনায় লোক সমাগম কোনো কম না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক লোক এখন এই মুহূর্তে মাঠ বইরা গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, গভীর মনোযোগ। 4টা গুণ যার ভিতরে আছে, এরে দিয়ে আমার বিদায়ী জানাজার নামাজের ইমামতি করে আমার কবরস্থ করবা। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি দুনিয়ার জমিন থেকে ওফাত বরণ করলেন। আমার ভাইরা গোসল করাইয়া, কাপনে কাপন পরাইয়া, কোনো ধরনের অ্যালাউন্স করা লাগে নাই, প্রচার করা লাগে নাই। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ যারা মাহবুব, গোটা পৃথিবী, ও বাবারা বন্ধুরা, তার জন্য এলান জারি করে দেয়। আমার ভাইরা, কেমনে জানি দিল্লির জমিনে খবর হয়ে গেছে কুতুবউদ্দিন কাকি জমিনে নাই।
হায় রে, আগামী দিন এতটার সময় সে ওনার জানাজার নামাজ হবে। চতুর্দিক থেকে আমার বাইরা মুফতিগণ, মুহাদ্দিসগণ, আমার বাইরা ওলামা তুলাবা মুসল্লি আল্লাহওয়ালারা দিক বেদিক ছুটাছুটি করতেছে। আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলি কুতুবউদ্দিনের জানাজায় যদি শরীক হতে পারি, মনের আত্মা শান্তি হবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার ভাইরা, ময়দানের ভিতরে কোনো কোনাকাঞ্চি খালি নাই, একটা ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই। আমার বাবারা, বন্ধুরা, ওনার সন্তান দাঁড়ায়া কয়, উপস্থিতি আজকার জানাজার ইমামতি কে করবে জানি না, তবে আমার বাবার ওসিয়ত হলো যদি 4টা গুণের একটাও যদি কম হয়, এর দিয়া বলছে ইমামতি চলবে না। এমন 4 গুণ যদি না থাকে, প্রয়োজনে বিনা জানাজায় আমার বাবা কুতুবউদ্দিন আমরা কবরস্থ করে ফেলব। এই 4টা গুণের মধ্যে 1 নম্বরে হলো তাকবীরুল্লাহর সাথে নামাজ, 2 নম্বরে হলো শেষ রাত্রে তাহাজ্জুদ যার জীবনে কাজা নয়, 3 নম্বরে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা নাই, 4র্থ নম্বরে হলো যার চর্মদুখ চোখ দিয়া কখনো কোনো বেগানা নারীর দিকে খায় সাথের নজরে তাকায় না। এই 4 গুণ যদি এই মজলিসের মধ্যে কারো ভিতরে থাকে, দয়া করে ইনি আমার বাবার জানাজার ইমামতি করবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, সবাই চিন্তা করতেছে, একজন মুফাসসিরে কয় আমি মুফাসসির হইতে পারি, কিন্তু আমার জীবনে তাহাজ্জুদ মাঝে মধ্যে কাজা আছে। আমার ভাইরা, আরেকজন বলে আমি বড় আলেম হইতে পারি, আমার জীবনে ফরজ খালি পড়ছি এমন আসরের, কিন্তু সুন্নাত 4 রাকাত জীবনে আমার অনেক সময় আদায় হয়েছে, অনেক সময় আদায় হয় নাই, কিন্তু এই গুণ তো আমার ভিতরে নাই। কোন কোন আলেম বলে হায়রে, এমন তাকবীরুল্লাহর সাথে নামাজ, কত নামাজ জানি তাকবীরুল্লাহ ফত করে আদায় করছি, আমার ভিতরে গুণ নাই। আবার কেহ কেহ বলে চলতে গিয়া শয়তানের ধোকা অসহায়, এই চোখ দিয়া খারাপ নারীদের দিকে কতবার যে নজর গেছে, কাজে আমি যে একেবারে পুত পবিত্র, 4টা গুণে গুণান্বিত, আমার ভিতরে পরিপূর্ণতা নাই। কেউ রাজি হয় না, হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা কেরাম। আমার ভাইরা, ছেলেরা বাবার লাশ লইয়া কান্দে, চতুর্দিক দিয়ে আলেমরা ওনার জানাজার ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া হুফায়া ঠুকরে ঠুকরে কান্দি। একবারে শেষ কাতার থেকে একটা লোক এইভাবে, আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, মুখটা রুমাল দিয়া ঢাইকা ধীরে ধীরে ওনার লাশের সামনে আসতেছে। আল্লাহু আকবার কোন। ওনার লাশের সামনে আসি, হঠাৎ কইরা উনি ওনার মুখমণ্ডল ঢাকা, কাউকে দেখায় না, সবাই মনে মনে ভাবতেছে ইনি জানি কে। হঠাৎ করে বলে, সম্মানিত উপস্থিতি, আমি চাইছি না আমার পরিচয় দুনিয়ার কেউ জানুক, এই দেশের কোনো মানুষ জানুক, তবে একটা শর্ত, আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি আল্লাহর বন্ধুর গায়ে থেকে সাদা কাফনের কাফনটা একটু সরাইয়া দেন। মুখের থেকে কাপড়টা সরাইলি আল্লাহর গোলাম কুতুবউদ্দিন কাকির কুফলে সম্মান করে আল্লাহর বন্ধু, ও আল্লাহর মাহবুব, আমার কি বিপদে আমনে ফালাইলেন, আমার বেদন আল্লাহ ছাড়া কেউ জানতো না, আজকে আমনে জানাইয়া দিলেন। আল্লাহু আকবার কর। তবে কি আল্লাহর ওলি একটা শর্ত,
হাসরে ময়দানে যেদিন আল্লাহর ডাকে আল্লাহর জান্নাতে যাবে, আমি গোলাম রে আপনি থুইয়া জান্নাতে যাইতে পারবেন না। আমি গোলাম রে কিন্তু আপনার সাথে কইরা আল্লাহর জান্নাতে নিতে হবে। এই শর্তটা আমি আজকে আপনার সামনে লাশের সামনে দাঁড়াইয়া আমি আপনার কাছে এইটাই আবদার করি। উপস্থিতি সমস্ত ওলামায়ে তোলাবায়, সমস্ত আলেম ওলামারা তাকে কয় ওনার মুখের মধ্যে কাপড় দিয়া ঢাকা। উনি জানি কত বড় আলেম, উনি জানি কত বড় মুফাসসির, কত বড় মুহাদ্দিস। মুখের কাপড়টা উনি সরায়া কয়, আমারে দেশের লোকজনরা আপনাদেরকে বলি, আমি হইলাম আপনাদের একজন জনপ্রতিনিধি, আমি হইলাম এই ভারতবর্ষের সম্রাট, আমার নাম শামসুদ্দিন আলতামাস। আরেকটা ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ভারতের একজন সম্রাট, ভারতের একজন বাদশাহ, কেমন আল্লাহওয়ালা তারা ছিলেন। আর এখনকার যদি ফাতি নেতা হইতে পারে, এই ফাতি নেতার দাফতে অনেক লোকজনের আছে বাড়ি ঘর। আমার বাবারা বন্ধুরা বাড়ি থেকে রাস্তায় ডরে নামতেও চায় না। কথা জোরে বলেন ঠিক না বেটে? কিন্তু কত বড় ভারতবর্ষের এত বড় শামসুদ্দিন আলতামাস, আমার বাবারা বন্ধুরা, ইনি কুতুবউদ্দিন কাকির নামাজের আমার ভাইরা ইমামতি করলেন। যার জীবনে কোনোদিনও 12 বছরের পরে তাইকা তাকবীরুল্লাহ রোধ করে নাই, জীবনে কোনোদিনও আসরের ফরজের আগে সুন্নাত ছাড়ে নাই, শেষ রাত্রে তাহাজ্জুদ তো সারা দূরের কথা কাজাও জীবনে করে নাই। এই জীবনে কোনোদিনও 2 চোখ দিয়া অন্য কোনো আমার ভাইরা এমন বেগানা নারীর দিকে জীবনে কোনোদিন তাকায় না। জোরে জোরে বলেন না মারহাবা। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হওয়া দরকার। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা, নামটা কি? উম্মুল খায়ের ফাতেমা। হঠাৎ করে আমার ভাইরা হযরতে আবু সালেহ ফির জঙ্গি আমার ভাইরা আবু সালেহ মুসা ওনারে বললেন, ও প্রাণের স্বামী, ওনারে এমন একজন ওস্তাদের কাছে নিয়ে শিক্ষা দেওয়ান। আমার ভাইরা, ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স তখন মাত্র আমার ভাইরা 6 বছর। ওস্তাদের কাছে নিয়ে গেছেন, হুজুর গো, আমার ছেলেটার নিয়ে সামনে দিন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, এমন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা বানায়া দিবেন, এই দায়িত্ব আপনার হাতে। হঠাৎ কইরা যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী আমার ভাইরা যে ওস্তাদের কাছে বাবাই দিছে, জোরে জোরে কন্যা মারহাবা। বাবাই দেওয়ার সময় বলছে, জীবনে বহুত হাদিয়া আনিছেন, আজকে আমার ছেলেটা পড়বে, কোনো ধরনের আমি কোনো আপনার কিছু দিতে পারবো না। মারহাবা কইতেন না? উনি কয়, জীবনে কত ফলাফাইন পড়াইছি, বিনা পয়সা পড়াই না। কি বলেন ঠিক না ভাই? ঠিক। বিনা পয়সা কোনোদিনও পড়াই না। আজকে বলে একবারে আমারে কোনো পয়সা দিবে না, মনটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে বলে, না, আপনার যে একবার আমি দিব না তা হবে না, আমি কিন্তু আপনারে 1টা 2টা না 70 স্বর্ণ মুদ্রা আমার ছেলের কারণে আপনারে হাদিয়া হিসাবে দান করব। বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, বলেন সরদারে আউলিয়া তুমি, তুমি বাগ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো, আর জন্মদিনে রাখত রোজা গাউসে জিলানী, আর জন্মদিনে রাখত রোজা গাউসে জিলানী, সরদারে আউলিয়া তুমি। চিৎকার মেরে কর মারহাবা। কষ্টতে সামনে গো, ও আজকে চলবে। এদিকে তাকান, কেমন মা আর কেমন সন্তান। ওই যে বলছে মা ভালো হইলে সন্তান ভালো হবে, এটা হলো ফ্যাক্টরি। কি বলেন কথা ঠিক না বেটি? মা সন্তানরে দিল ওনার স্বামীর কাছে, আমার ভালো একটা ওস্তাদের কাছে আমার সন্তানরে পৌঁছায়া দাও। যে ওস্তাদের কাছে নিয়ে গেছে,
আবু মুসা, ফির জঙ্গি আবু সালে মুসা, উনি যখন ওনার সন্তান নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে কয় আমি আমার ছেলের যদি আপনি পড়াইতে পারেন 70 স্বর্ণ মুদ্রা আপনার হাদিয়া দেব। সুবহানাল্লাহ কর। স্বর্ণ মুদ্রা একটা দুইটা না, কতটা? 70টা। মারহাবা কইতেন না? হুজুরে কয় জীবনে বহু ছাত্র এনো আছে, এতটা এত সব ছাত্রের মিললেও এত হাদিয়া হইতো না, তাইলে সব ছাত্রর হরাইয়া লাভ নাই, ওনার মধ্যে একজনরে হরাইলে তো সারে। কি বলেন কথা ঠিক না বা ঠিক? উনি কয় সব বাদ দিয়া দিলাম, আজকাল থেকে বাবা আব্দুল কাদের তুমি আমার ছাত্র। এখন একজনরে পড়ায়। দেখেন একটা কথা আছে, লোভে ফাপ ফাফে, লোভে ফাপ ফাফে মৃত্যু। আব্দুল কাদের জিলানী রে বলল বাবা বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে পড়ো। যখনই আমার ভাইরা বিসমিল্লাহ শরীফ নাও আব্দুল কাদের জিলানীর জবান দিয়া বলল আমার সাথে পড়ো। ইনি সুন্দর করে ওস্তাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলেন। তারপরে বলল বাবা আরবি 29টা হরফের উচ্চারণ আমার থেকে শোনো। আব্দুল কাদের জিলানীর সামনে ওস্তাদ আগে কইছে আলিফ, আব্দুল কাদের জিলানী কয় বা, আমার ভাইরা ওস্তাদ কয় তা, হযরত আব্দুল কাদের জিলানী কয় সা। করে কোন বিপদে বললাম? আমি কই একটা, আর আমার আগেবারে আব্দুল কাদের মারহাবা কইতেন না? আমার ভাইরা কেমন ছাত্র! এই মুহূর্তে কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, সূরাতুল ফাতিহা। আব্দুল কাদের জিলানীর ওস্তাদ কয় বাবা আমার সাথে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আব্দুল কাদের জিলানী বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। ওস্তাদকে আমি শুধু সূরা ফাতিহার প্রথম আয়াতটা আনিছি, আর আব্দুল কাদের জিলানী বাকি 6 আয়াত আমারে শোনায়া দিছে। কিও বাবা তুমি মনে হয় সূরা ফাতিহা তোমার মা দুপিনির থেকে শিখছো, পড়ো আমার সাথে সূরাতুল বাকারার প্রথম থেকে আলিফ লাম মিম। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা যখনই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হযরত আব্দুল কাদের জিলানী কয় আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী আর দেরি করে নাই। হুজুর গো যদি মনে কিছু না নেন, আপনি আমারে পড়াইয়া শুধু কয়েকটা আয়াত শোনাইছেন, আর আপনি যদি মনে কিছু না নেন আমি সূরা বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারে শোনাইয়া দিতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। তাইলে কি ওস্তাদের থেকে ছাত্র বড় না ছোট? আর জোরে করে বড় না ছোট? আচ্ছা আপনাকে দেখে যদি ওস্তাদের সাথে ছাত্র যদি আমার ভাইরা বেশি বুঝে, এই ওস্তাদে কি ছাত্র করাইতে পারবো? এটা গার্ডিয়ান যদি জানে, গার্ডিয়ান যদি জানে যে আরে আমার ছেলের লগে আমার ওস্তাদ ছাত্র, এ আমার ছেলের ওস্তাদ আমার ছেলের পড়াইতে পারে না, আমার ছেলে ওস্তাদ সে ভালো জানে, তাইলে ভাই বেড়া এন পড়াইয়া লাভ নাই, আছে বড় মাদ্রাসাত নিয়ে যাবো। কথা বলেন ঠিক না বা ঠিক? হুজুরে চাকরিও যাইব, সবও যাইব। কথা বলেন ঠিক না বা ঠিক? বাবা
তুমি তো সূরা বাকারা শোনাইছো। হুজুর মনে কিছু নিয়েন না, শুধু সূরা বাকারা না, আপনি যদি মনে কিছু না নেন, আমি এক ফারার থেকে টানা 18 ফারা পর্যন্ত আপনার বৈশা এই জায়গার থেকে মুখাস্ত শোনাইতে পারবো। আর একটু জোরে কর। এই লুমদি গ্রামের মা মহিলারা গো, আপনারা তো করবে সন্তান নিয়া এমন টিভির পর্দায় ড্যান্স দেখেন, হায়রে গর্বে সন্তান থাকাকালীন অবস্থায় নর্তকীর নাচ দেখে, গান দেখে, ছায়াছন্দ দেখে, কোন জায়গার মধ্যে কি ধরনের প্রোগ্রাম টিভির মধ্যে আছে। আমার বাবারা বন্ধুরা, এমন একটা সময় কিছুদিন আগে অতিবাহিত হয়েছে, যেই সময়ে স্টার জলসা, জি বাংলা, আমার বাবারা বন্ধুরা, এই ধরনের সিরিয়াল ছাড়া মহিলারা না দেখলে এরা ফেডের বাতে হজম হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? এখন এই গর্বে যদি সন্তান রাইখা মা এই ধরনের সিরিয়াল দেখেন, সেইটা আর তাসির সন্তানের গর্বের মধ্যে পড়ে। আর যেই মা গর্বে সন্তান নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যেই মা গর্বে থাকাকালীন সন্তান নামাজের মধ্যে দাঁড়াইবেন, যেই মা গর্বে সন্তান নিয়া এমন তাসবিহ তাহলিল আদায় করবে, বেশি বেশি করে আমার আল্লাহর দরবারের বিশেষ করে সেজদায় পড়ে থাকবে, এই সন্তানের গায়ের মধ্যে সেইটা তাসির পড়ে। এই ছেলে দুনিয়া আসলে আলেম হবে, হাফেজ